আল্লাহর দিন চলে, কোনো মানুষের, কোনো ফেসিবাদের, কোনো মানুষ রচিত আইন চলবে না। আমাদের ইমানি দায়িত্ব সেটার মধ্যে আমরা লড়াই করতে হলে লড়বো, জান দিতে হলে দেব, মাল দিতে হলে দেব। কারণ মৃত্যু একদিন আসবে, হয়তো বিছানায় হোক, আর চলার ক্ষেত্রে হোক, বা অ্যাক্সিডেন্ট করে হোক, বা রোগের শোকে হোক। আর শহীদি মৃত্যু সবারই কামনা করা উচিত, যেহেতু মৃত্যু আমাদের একদিন আসবে। আর শহীদের মৃত্যুর মর্যাদা অনেক বেশি। মৃত্যুর পরপরে জান্নাত ডাইরেক্ট, বিনা হিসাবে, কোনো হিসাব নাই। সেই হিসাবে আমরা এই ছোটখাটো প্রয়াস নিয়ে আমরা এগিয়ে চাই। আর কিন্তু ছোটখাটো আমার মুখ দিয়ে বলছি, কিন্তু আসলে ছোটখাটো না, ব্যাপক। কারণ আমরা 54 বছর দেখেছি আমরা ইসলাম নিয়ে কথা বলতে পারি নাই। এরা ইসলাম নিয়ে কেউ মদিনার ইসলাম তৈরি করতে চায়, কেউ বিভিন্ন কোরআন হাদিসের ইসলাম তৈরি করতে চায়। যখন ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার পরে সবকিছু বলে ইসলামের প্রতি তারা জুলুম করে, জুলুম করে। কিন্তু সেটা আর চলতে দেওয়া যাবে না। এই 24 জুলাই এবং আগস্টের যে আমাদের ছেলেদের, এই শহীদদের আত্মার বিনিময়ে যে আমরা একটা মাঠ পেয়েছি, সমতল মাঠ, যেটা উঁচা নিচা ছিল, আমরা কথা বলতে পারি নাই, আমরা কোরআন হাদিসের কথা পর্যন্ত বলতে পারি নাই। এমনকি আমাদেরকে ইফতার পার্টি থেকেও ধরে নিয়ে গেছে। তাহলে কি সময় আমরা পার করে এসেছি। এখন আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছে, আমাদের এই সুযোগ সদ্ব্যবহার করার জন্য। এই সুযোগটা যদি আমরা কাজে না লাগাই, তাহলে আমাদের কিন্তু পরবর্তীতে আবার হয়তো আগে কম ছিল, এখন আরো বেশি হবে। আমরা মুখ দিয়ে ইসলামের কথা বলতেও পারবো না, এমনকি ইসলামের পরিচয় দেওয়াটা আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। আমরা যে মুসলমান, খাঁটি মুসলমান, সেটাও আমরা প্রকাশ করা যাবে না। কারণ ইন্ডিয়া এবং বিভিন্ন যারা নাস্তিকবাদী লোক আছে, যারা স্বৈরাচারী পছন্দ করে, তারা উৎপত্তি আছে। এবং আমরা একটা ঐক্যবদ্ধ করতে চাইছি, সেটাও আমাদের করতে দিচ্ছে না। ইন্ডিয়ার একটা চাল, সেই জন্য আমরা এই সুযোগ দেব না। সেই জন্য আমরা আলেম ওলামা এক হয়েছে এবং বাংলাদেশের মাটিতে ইসলামের একটা জয়জয়কার বর্তমানে চলতেছে, সেটা যেন আমরা ধরে রাখতে পারি এবং আমাদের ভোটের মাধ্যমে যেন আমরা সে করতে পারি।